হ্যালো বন্ধুরা, এই যে আমি মন্দিরে এলাম। এটা বৃহস্পতিবারের ভিডিও। বৃহস্পতিবারে গোপাল সোনাকে তুলে খাইয়ে তারপর স্নান করিয়ে দিয়ে থালা সাজিয়ে নিয়েছি। থালার মধ্যে রাধা গোবিন্দকে দেওয়ার জন্য তুলসী পাতা দেওয়া হলো। তারপর এক এক করে বৃহস্পতিবার সব ঠাকুরকে আম পাতা, দুব্বা, তেলপাতা, মালা সব এক এক করে সাজিয়ে তারপর খাবার থালা সামনে দিয়ে দিলাম। সব ঠাকুরকে খাবার থালা দিলাম আর শিব ঠাকুরকেও স্নান করিয়ে নিয়ে তারপর ফুল দিয়েছি। বৃহস্পতিবারে লক্ষ্মী গণেশকে টুব্বা, বেলপাতা, তারপর এই যে রাধা কৃষ্ণের দিকে রাধা গোপাল সোনাকে স্নান করিয়ে তার সামনে খাবার দিয়ে দিলাম। তারপর গৌরনিতাইয়ের সামনে ফুল দিলাম। তারপর গোমাতার সামনেও ফুল, গ্লাসে জল আর দুব্বা দিয়ে দিলাম। আর রাধাকৃষ্ণ আর গোপাল সোনার গলায় মালা দিলাম। দেওয়ার পর গাছে সুন্দর সুন্দর সাদা জবা ফুটেছিল, সেই জবাগুলো ঘটেতেও দিলাম আর ঠাকুরের সামনে দিয়ে দিলাম। আর গোপাল সোনার সামনে যে হলুদ ফুলটা সেটাও গাছের ফুল। তারপর রাধা কৃষ্ণ আর গোপাল সোনাকে কর্পূরের আরতি ও ধূপের আরতি করে নিলাম। তারপর এইদিকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য এইদিকেও কর্পূরের এবং ধূপের আরতিটা করে নিলাম। তারপর গোপাল সোনা, রাধা কৃষ্ণ, গৌরনিতাইয়ের দিকে প্রদীপের আরতিটা করে নিলাম। তারপর এইদিকে লক্ষ্মী গণেশের দিকেও প্রদীপের আরতিটা সুন্দর করে নিলাম। এইগুলো করতে এবং গোছাতে সময় অনেকটাই লাগে বন্ধুরা, আমি অল্প করেই দেখাই। তারপরে আয়নার আরতি গোপাল সোনার কাছে করে নিলাম। তারপর রুমালের আরতি, মুখ গোছানোর ওইটাও করে নিলাম। তারপর পাখার আরতিটা করে নিলাম। এবার ঠাকুরের খাবারটা নিয়ে একটু বরণের মতন করে এবার খাইয়ে দিচ্ছি। গোপাল সোনার গোমাতাকে খাইয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।